হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আমার চ্যানেলের মাধ্যমে খাওয়া দাওয়া, ঘোরাফেরা এবং বিভিন্ন প্রান্তের যে পুজো পার্বণ যতটা পারি কভার করার চেষ্টা করি। তার কারণ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় তো উৎসবে যাওয়া যায় না, এটা তো 12 মাসে 13 পার্বণ, তাই না? তাই এত জায়গা তো যাওয়া যায় না, যেটুকুনো পারি সেই উৎসবগুলো তুলে ধরি। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে গুরুদাকে আনার ইচ্ছা ছিল, কিন্তু গুরুদার সময় নেই বলে আসতে পারলো না। তো আমি আর গুরুদাই মিলেই ব্রেকফাস্টের ভিডিওগুলো একটু সকালে একসাথেই করি। তো গুরুদা আজকে আসতে পারবেন, একটু ব্যস্ত আছে, দোকানপাট নিয়ে তো ব্যস্ত থাকে, নিজেরও তো দোকান রয়েছে। যাই হোক, তো ওই জন্য আজকে আমি একাই চলে এলাম এবং সকালে আজকে খাওয়া দাওয়া করবো না, বাড়িতে বলে দিয়েছি ব্রেকফাস্ট আজকে বাইরে খাবো। তাই জন্য আজকে কিন্তু সকাল সকাল বেরিয়েছি। বেরিয়ে কিন্তু প্রথম পার্ট করা হয়ে গেছে। যারা যারা দেখোনি এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে, দেখে নিতে পারে। এবার সেকেন্ড পার্ট করতে চলে এসেছি, কিন্তু কালীঘাটেই আছি আজকে। কালীঘাটের ফুড ট্যুর হচ্ছে। এবার এইটুকুনো ছোটো পেটের মধ্যে তো এত খাবার দাবার খাওয়া যায় না। কালীঘাটে প্রচুর খাবারের দোকান রয়েছে, তো ওইটা একদিনে কভার করা যাবে না। আজকে মোটামুটি 2-3টে সেট করেছি, ওই কটাই মোটামুটি ভিডিও হবে। আবার কোনো দিন আবার এসে আবার কালীঘাটে যদি আসি আবার ভিডিও হবে। তারপর তো সেকেন্ড পার্ট করতে চলে এসেছি কালীঘাটের ঐতিহ্যবাহী কচুরির দোকান, যেটা হচ্ছে স্বপনদার কচি। 67 বছর পুরনো, এসে জানলাম 67 বছর পুরনো দোকান। এই হচ্ছে দোকানটা, পুরো দোকানের সামনেই এসে ভিডিও করছি। আর সেই পুরনো আদলটাই কিন্তু দোকানে রয়েছে। আর 67 বছর ধরে কিন্তু রমরমিয়ে কিন্তু এই কালীঘাটের বুকে কিন্তু কচুরি বিক্রি করে যাচ্ছে। যখন স্টার্ট হয়েছিল দাদার কাছে শুনলাম, মানে 1 পয়সা 2 পয়সার তখন তো চল ছিল, সেই টাকাতেই নাকি কচুরি হতো। আজকে 2026-এ দাঁড়িয়ে গিয়ে 3 টাকা কচুরি দাম ছিল, কিন্তু যেহেতু গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য এখন সেটা 4 টাকা হয়েছে। তাই বলে দিচ্ছি 3 টাকারই কচুরি। হয়তো তোমরা অনেকের ভিডিওতে দেখবে, এই জায়গার প্রচুর ভিডিও হয়েছে 3 টাকার কচুরি দেখবে, কিন্তু বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে আজকে ভিডিও করতে এসে জানতে পারলাম 4 টাকা কচুরির দাম হয়েছে মার্চ মাস থেকে। তো এখন বর্তমানে যারা যারা এই দোকান থেকে খাওয়া দাওয়া করেছো, এখন আর আসতে পারো না, তাদের বলে দিই 4 টাকা করে কচুরির পিস, তবুও অনেক রিজনেবল। তো 4 টাকার কচুরি, তার সঙ্গে মানে কি বলবো, চোকলা আলুর তরকারি যেটা হয় সেই জিনিসটা হচ্ছে। তাই আজকে কিন্তু চলে এলাম এই পুরনো ঐতিহ্যবাহী কচুরি দোকান থেকে খাওয়া দাওয়া করার জন্য। এটা আমার এরিয়ার কাছে, তাই এটা তো আমার কভার করা উচিত ছিল। আমি এতদিন আসিনি, আসবো করে আর হয় না, কিন্তু আজকে একদম ঠিক করে চলেই এসেছি। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চমকগুলি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, ফলো করে দিও। ইন্ট্রো টাইম হাজিসি আসি, ওয়েলকাম টু চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুডাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। বাধা রেখে শটাং চলে যাচ্ছি না, দোকানের সামনেই তো দেখিয়েই দিলাম। চলো ভিডিও শুরু করা যাক। তো মোটামুটি কিছুদিন বন্ধ ছিল দাদার দোকান, তো তাই জন্য কিন্তু আজকে একটু রান্না দেরি হয়েছে। না তো আজকে মোটামুটি বলে 9টা সাড়ে 9টার আগেই রান্না রেডি হয়ে যায়। তো এখন আলুর তরকারি মোটামুটি সব করে একদম যত ধরনের মশলা, বিভিন্ন ধরনের মশলা দিয়ে একদম কিন্তু এখন আছে বসিয়ে দিয়েছে। আর ওইদিকে কিন্তু লিচি কাটা হচ্ছে। আর ওর ভেতরে যে পুরটা দাদার কাছে জানলাম, মানে ছোলার ছাতুর পুর দিয়ে করে এইটা। আর অনেক কিছু হতো আগে, সিঙ্গারা এইসব বললো, অনেক তেলে ভাজার ব্যাপার অনেক কিছু হতো, এখন মোটামুটি কচুরিই হয়। আর তাই মোটামুটি সেল, একবেলার দোকান, একবেলার মধ্যে কিন্তু দারুণ হয়। এই হচ্ছে দেখো পুরো বাড়ির নিচে, ভেতরে ঢুকবো না, এখান থেকে জাস্ট দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে ছোটো ছোটো লিচি মতো করেছে ছোলার ছাতুর পুর দিয়ে, একদম রেডি হয়ে গেছে। এই হয়ে গেল তরকারি রেডি পুরো। ঠিক আছে, চলো বেরিয়ে যাই, কেন ছোট্ট জায়গা আছে, ওনারা যাওয়া আসা করছে। জাস্ট ভেতর দিয়ে দেখালাম, ভাবলাম জানি না, বুঝতে পারিনি যে ভেতর দিয়ে যাওয়ার জায়গা আছে। টুক করে ভেতরে, মানে ওই দাদারা বললো প্রচুর পুরনো বাড়ি, এই যে ভগ্নপ্রায় বাড়ি, দেখেছো এই তলায় রয়েছে। এই দেখো প্রচুর পুরনো বাড়ি। এখানে যদি 67 বছর দোকান করছে, মানে বাড়ি কত পুরনো ভাবো। এই হচ্ছে এখন, ঠিক আছে, এই এখন তরকারি নামলো। ঠিক আছে, 4 দিন পর খুলেছে, ওই জন্য লেট হয়েছে, না তো হয়ে যেত। যাই হোক, আচ্ছা এইটার দাম কত করে? একই দাম সব এখানে 4 টাকা। আর এইটা হচ্ছে তাহলে মানে 2 রকমই পাওয়া যায়। আরও সব কি বলছিলেন সিঙ্গারা টিঙ্গারা হয়, ওটা আর কি পেরে ওঠেন না নাকি? কারিগর নেই ওই জন্য। ও কারিগর নেই, আর 8 জন লোক কাজ করে দিল। হ্যাঁ, এখন গিয়ে 3 জনে দাঁড়িয়েছে। আচ্ছা আচ্ছা, ওই জন্য তাহলে অনেক কিছুই হতো না, সিঙ্গারা জিলিপি টিলিপি সব হতো। লোক ডাকার জন্য 2 জন থাকতো। ও বাবা, লোক ডাকার জন্য 2 জন থাকতো।
আচ্ছা, আস্তে আস্তে এই হচ্ছে কাকাবাবু প্রথম কাস্টমার, তারপর আমি এলাম, আস্তে আস্তে লোকজন আসছে। কোনো সিস্টেমটা রয়েছে এখানে, যে শালপাতার মধ্যে কচুরি টচুরি দিচ্ছে। এখন তো আবার থার্মোকলের বাটিতে আবার প্রবলেমের ব্যাপার থাকে, কিন্তু এখানে বরাবরই মানে শালপাতায় দেয়, এখনও শালপাতায় দিচ্ছে। দাদা স্বপনদার কচুরি বলছে, স্বপনদা কি আপনি? হ্যাঁ, আপনি স্বপনদা? আচ্ছা, এই যে ওনারই কচুরির দোকান। উনি বলছে 7-8 জন লেবার ছিল, তো যখন বেশি ছিল তখন অনেক রকম আইটেম করতো, আবার নাকি ডাকার জন্য 1-2 লোক ছিল, মানে ডাকতো যে কচুরি আসুন, 1 টাকা 2 টাকা কচুরি, 2 পয়সা না 1 পয়সা কচুরি দিত, মানে সেই সময়কার সময়ের কথা বলছি। এখন গিয়ে কারিগর কমতে কমতে এখন 2-3 জনে দাঁড়িয়েছে, তাই শুধু খাস্তা কচুরি কিন্তু হয়ে থাকে, এই হচ্ছে ব্যাপার। তো দাদা সত্যি 67 বছর পুরনো? হ্যাঁ, বহু পুরনো। আপনি কত বছর খাচ্ছেন কাকাবাবু? হ্যাঁ, 67 বছর ধরে আপনি খাচ্ছেন? আর উনি এখন এতক্ষণ ধরে এসছে, উনি ভাই দাঁড়িয়ে রয়েছে একদম। আপনি কোনো জায়গায় খান না, কচুরি খেলে এখানেই খাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 67 বছর যখন থেকে দোকানে আছে তখন দিয়ে খাচ্ছেন না? ওরে বাবা। উনি কিন্তু মানে এই যে ভালোবাসা, যে এক জায়গায় কি 4 দিন ঘুরে গেছেন না, একজন থাকে ভালোবাসা থাকে যে এই দোকান দিয়ে খাবো না তো খাবো না, তো উনি এত বছর ধরে খাচ্ছে, তো 4 দিন ধরে ঘুরেছেন, দোকান বন্ধ। আজকে পেয়েছে একদম সকাল সকাল উনি চলে এসেছেন, এই দেখো গরম গরম ভাজা হয়ে গেলো। যাক, ভালোই হলো। কচুরি ভেবেছিলাম খাবো, যে খাস্তা কচুরি পেয়েছে, ওইটাও টেস্ট করে দেখবো কেমন হয়েছে। এবার মনে হচ্ছে ওই ইয়েগুলো ছাড়া হবে, দেখতে পাচ্ছ পুরিগুলো, হাতুরপুরের কচুরি এবার ছাড়া হবে। এই হচ্ছে তরকারি। আরে বাবা, দাদা কটার সময় আসলে পাবে মোটামুটি? 10টায়? 9:30 থেকে পেয়ে। আজকে দেখো মোটামুটি একটু লেট হয়েছে, 4 দিন পর খুলেছে বলে। 9:47 পুরো রেডি আছে, এই এখন প্রপার। মানে 9:30 থেকে কটা অবধি পাবে দাদা? 1টা অবধি পুরো সব পেয়ে যাবে না, খাস্তা কচুরি সব পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এখন প্রচণ্ড গরমের মধ্যে ওনারা কাজও করছে। ওই আমারও খুব একটা পছন্দ হয় না, কি বলো তো, ওই কথা বলেই যাচ্ছি, ভিডিও করেই যাচ্ছি, ক্লিপ বানিয়েই যাচ্ছি, 10টা-20টা করে ক্লিপ বানিয়ে যাচ্ছি, ওই সব আমার পছন্দ হয় না। কেন আমি সবসময় চাই যতটা সুবিধা মানুষের করা যায়। তাই এখন এমনিতে দেরি হয়ে গেছে, আর তোমার মানে তাড়াহুড়োর ব্যাপার আছে, কাস্টমাররা চলে এসছে, তো ওই জন্য বেশি কথাবার্তা আমি বললাম না। জাস্ট তোমাদের যেটুকু ন্যূনতম ইনফরমেশান দেওয়ার, যে পুরনো দোকান কটার সময় খোলে, ব্যাস সেইটুকুনই যথেষ্ট। আচ্ছা, তোমাদের এবার লোকেশনটা বলে দিই কীভাবে তোমরা আসবে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু একদম কালীঘাট মন্দিরের যে স্কাইওয়াক সেখানটা, আর ওপারে রয়েছে কালীঘাট চার্চ। আর এই রাস্তাটা চলে গেছে কিন্তু হাজরা হয়ে রবীন্দ্র সদনের দিকে, আর এই রাস্তাটা চলে গেছে একদম সোজা রাসবিহারি হয়ে টালিগঞ্জের দিকে। তো তোমরা বাসে করে যদি আসো, কালীঘাট মন্দির বলে নামবে, রাসবিহারির থ্রু আসলে এখানটা নামাবে, আর রবীন্দ্র সদন ধর্মতলা হাওড়া থেকে আসলে ওই পাটটা নামাবে, কালীঘাট মন্দির বলে জাস্ট এই স্কাইওয়াকের তলা দিয়ে সোজা যেতে হবে। চলো, তো এই স্কাইওয়াক রয়েছে, এই স্কাইওয়াকের তলা দিয়ে এদিক দিয়ে সোজা যাবো। তো দেখতে পাচ্ছ তোমরা স্কাইওয়াকের ওপর দিয়েও আসতে পারো, কিন্তু আমি নিচ থেকে এলাম, এই ফুট ধরে আমি সোজা মন্দিরের দিকে যাচ্ছি। তো এই হচ্ছে কালীঘাট মন্দিরের প্রথম পর্ব করে নিয়েছি। এই 2 নম্বর গেটের অপোজিটে কিন্তু জগন্নাথ ডালপুরির ভিডিও। তো যারা ভিডিওটা দেখোনি, এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে, দেখে নিতে পারো। তো মেন রোড থেকে কালীঘাট মন্দিরের দিকে এসে 2 নম্বর গেটের অপোজিটে খেয়ে নেবে জগন্নাথ ডালপুরি, দিয়ে সোজা আসবে। সোজা আসে দেখবে রাস্তাটা দুদিকে বেঁকে গেছে, একটা বাঁ দিক একটা ডান দিক। বাঁ দিকে ঘুরবে, বাঁ দিকে ঘুরলেই কিন্তু মিশনারিজ অফ চ্যারিটি, এই যে বিল্ডিংটা সাদাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে 2টো রাস্তা চলে গেছে, একটা সোজা চলে গেছে, একটা ডান দিকে গেলে গঙ্গাঘাট, যেখানে কিন্তু জগন্নাথ কাকা বসে থাকবে, দেখা করে আসতে পারো। ওই মোড়টা থেকে পুরো সোজা আসলেই দেখবে এরকম একটা ছোটো দোকান, কচুরি বিক্রি হচ্ছে, স্বপনদার কচুরি বললেই বলে দেবে। এই হয়ে গেল খাস্তা কচুরি। একদম পুরো প্রথমবার আমি জীবনে খাস্তা কচুরি মিষ্টি দোকানে গিয়ে খেয়েছি, বানাতে কোনো দিন দেখিনি, তো ফার্স্ট টাইম বানাতে দেখলাম। এরকম পিস 4 টাকা করে, আর কচুরি এই হলো সাইজ 4 টাকা করে, আর কিছু আশা করা যায় না, এই যা আছে অনেক। প্রচুর মানুষ এসে খাওয়া দাওয়া করে এইটার জন্যই, যে এই কারণে হচ্ছে এতটা সস্তা আর পুরনো দোকান। আর যারা একবার খেয়েছে বারবারই খায়। একটা কাকাবু ছিল, সে তো কখন ধরে দাঁড়িয়ে আছে, সেখান দিয়েই খাওয়া দাওয়া করি, 4 দিন ধরে ঘুরছিল, দোকান বন্ধ ছিল। এইটাই হচ্ছে ভালোবাসা দোকানের প্রতি, যে এত বছর ধরে খেয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো এই কচুরি আর ছোলা আলুর তরকারি খাওয়া যাক। আর ভালো যেটা লাগছে, থার্মোকলের বাটি না, শালপাতায় দিয়েছে। এটা বেশি
দিক থেকে ভালোই আছে। এটাই তো আগেকার পুরোনো দিনের কচুরির আমেজটা, এটাই তো ছিল। শালপাতার মধ্যে খেতাম, মাটির ভারে তরকারি খেতাম, শালপাতায় কচুরি খেতাম। এই জিনিসটা এখনও অনেক অনেক জায়গায় বজায় রেখেছে, ঠিক আছে। আর এই হলো খাস্তা কচুরি। এতদিন আমি জানলাম না, এত বছর ধরে আমি থাকছি, আমার এরিয়ায় এরকম দোকান রয়েছে সত্যিই জানতে পারি। অনেক পরে জেনেছি, 5 বছর করে, অনেক পরে জানি 4 বছর করে আসা হয়নি, কিন্তু আজকে এলাম। চলো, এই হলো পুর। 4 টাকা মানে কিন্তু কোনো বিপন্নতা নেই। দেখো কত ঠাসা পুর দিয়েছে, প্রচুর পুর। একটু কচুরি খাই। কটা দেবো? 5টা। বাহ, 4 টাকায় ভেবেছিলাম আজকে এইটুকুনো পুর থাকবে, ব্যাস। অনেকটা অনেকটা পুর দিয়েছে, ভালো খেতে। গরম গরম খাচ্ছি, আরও ভালো লাগছে। বাহ, তো যেটা ভেবেছিলাম সেটাই, ভালোই টেস্ট রয়েছে। তো এটাই বলবো, কালীঘাট মন্দিরে পুজো দিতে আসলে এর থেকে সস্তা খাবার পাওয়া যাবে না। 4 টাকা পিস কচুরি। যখন 3 টাকা ছিল তখন কতটা মানুষ এসে খাওয়া দাওয়া করেছে সেটাই ভাব। যাই হোক, নতুন যারা ভিডিও দেখছো তাদের জানিয়ে দিই, যারা আগে 3 টাকার খেয়ে গেছো বা ভিডিও করে গেছো তাদের জানিয়ে দিই এখন বর্তমানে ওটা 3 টাকা নয়, এটা 4 টাকা হয়েছে, ঠিক আছে। যারা ভিডিও করতে আসতে ইচ্ছুক আসো, খাওয়া দাওয়া করো। আর যারা এই কালীঘাট মন্দিরে এসেছো, খাওয়া দাওয়া করেছো, তারা অবশ্যই কিন্তু জানাবে। আর এখনও যারা আমার মতোই থাকো এখানেই, জানিই না যেরকম একটা দোকান আছে, তাদের তো বলবো অবশ্যই আসো, এসে কালীঘাট মন্দিরে পুজো দাও না দাও, যাতায়াতের পথে অবশ্যই 4 টাকা পিস কচুরি খেয়ে যাও। খাস্তা কচুরিও 4 টাকা, একদম ব্রেকফাস্ট ভালো হয়ে যাবে, দারুণ ব্রেকফাস্ট হবে। এটাই আমি বলে দিতে পারি। 4টে কচুরি নেবে 16 টাকা, আর একটা খাস্তা কচুরি নেবে 20 টাকাতে, দারুণ ব্রেকফাস্ট হবে, ঠিক আছে। আমি নাই পরপর ভিডিও করে যাচ্ছি বলে 2টো কচুরি আর একটা খাস্তা কচুরি নিলাম, ওই জন্য বাড়ির জন্য পার্সেল করলাম। চলো, এত অব্দি ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো কালীঘাট ফুড ট্যুরের ফার্স্ট পার্ট হয়ে গেছে, এটা নিয়ে সেকেন্ড পার্ট চলছে। গরমের মধ্যে খেতেই পাচ্ছি না, মানে বেশি খাওয়াই যাচ্ছে না গরমের মধ্যে, এই যে অল্প অল্প করে খাওয়া দাওয়া করছি। তো এখন হচ্ছে সেকেন্ড পার্ট, স্বপনদার কচুরি, 700 বছর পুরনো দোকান। তো আসো, খাওয়া দাওয়া করো, ভালোই লাগবে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আমার মতো লোক কলকাতায় থাকে, আবার সাউথ কলকাতায় থেকে জানে না, এরকম তো অনেক লোকই আছে, তাদের জন্য একটু ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তারাও এসে খাওয়া দাওয়া করতে পারে। আর আমাদের তো সতীপীঠ রয়েছে এই কালীঘাট, সবাই আসে কালীঘাট মন্দিরে পুজো দিতে, তাদের জন্য একটা ভালো সন্ধান দিলাম, এসে খাওয়া দাওয়া করতে পারে, ঠিক আছে। আর কালীঘাট থেকে যারা দেখছো, যদি কেউ দেখো কালীঘাটে, আর যারা এই দোকানে খাওয়া দাওয়া করেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগে খাওয়া দাওয়া। আর কালীঘাট ফুড ট্যুরের থার্ড পার্ট, আরেকটা পার্ট আসবে, আর পারবো না, অল্পটুকুনি খাবার খেয়েই পেট ভরে যায়। তো থার্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি, ঠিক আছে। আজকের জন্য টাটা।